আসসালামু আলাইকুম। দিলে ভাইয়ের সাথে দেখছেন আমি একটা ভিডিও বানাইছিলাম এবং নরমালি আমার যা ভিউ তার চেয়ে কিন্তু ভিউ বেশি হয়েছে। তো এখানে দিলে ভাইকে নিয়ে আমার ভিডিও বানানোর উদ্দেশ্যটা কি ছিল? আমার অনেক ফ্যান ফলোয়ার আছেন, হয়তো ভুল বুঝেছেন যে হঠাৎ করে কেন আমি এই ধরনের ভিডিও বানাচ্ছিলাম। আসলে দিলে ভাই তার যে শারীরিক সমস্যা এটা কম বেশি সবাই জানেন, দেখেন যেহেতু। তো ভাইয়ের যে সমস্যাটাকে উপেক্ষা করে আজকে যে সে একজন পরিচিত মুখ, তাকে যে অনেক মানুষ চিনে, লক্ষ কোটি মানুষ চিনে, এই জায়গাটায় আসছে। কিন্তু আমরা চাই না এই রত্নগুলো অচিরে হারাই যাক। নাসা ভাই কি বলো তুমি? হ্যাঁ, অবশ্যই তার পাশে থাকা দরকার। তার পাশে থাকার দরকার। এখন তার পাশে কিভাবে থাকবো? দেখতেছি যে দিলে ভাইয়ের সাথে ভিডিও বানাইলে আমার যা ভিউ তার চেয়ে বেশি ভিউ হয়। দিলে ভাই একটা ডায়লগ দাও, ও বলবো ভাই আমার একটা ডায়লগ দাও, সে বলবো আরেকটা ডায়লগ দাও। এই ডায়লগের শেষে দিন শেষে দিলে ভাই রেজাল্ট জিরো। কারণ ওইটার ভিউ দিলে ভাই পায় না, ওইটা থেকে ইনকাম দিলে ভাই পায় না। দিলে ভাইয়ের একটা পেজ আছে ভাই, মনিটাইজেশন আছে, এখন কোনো মনিটাইজেশন নাই। টিকটক থেকে টাকা পাওয়া যায় না ভাই, তাহলে এখন ইনকাম কি? এই যে দিলে ভাই আমাদের সাথে দেখা করতে আসছে, তার গাড়ি ভাড়াটাও হয়তো সে নিয়ে আসে। এখন ভাইয়ের জন্য যদি আমরা কিছু না করি, আর এখানে যদি আমরা 20-50 জন ভিডিও বানাই নেই, দিন শেষে এটা আমার লাভ হইলো, আমাদের লাভ হইলো, তো দিলে ভাইয়ের কিন্তু কিছু হইলো না। তো আমার অনুরোধ থাকবে যারা ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েট করেন, ভিউ পান না বা কম ভিউ অথবা দিলে ভাইকে ভিডিওতে নিতে চান, একটু যা চিন্তা করেন যে এই মানুষটা কিন্তু স্বাভাবিক না আমাদের মতো। এই মানুষটা এক সময় এই যে জাকি মারতেছে, মাথা একটা জাকি করবে, সারা জীবনে এই জাকিটা মনে হয় কয়েক হাজার বার দিচ্ছে। ব্রেইনের পিছনে ফেব্রুলাম থাকে, মস্তিষ্কের প্রধান অংশ। এটা যদি সমস্যা হয় আমারটাকে খুলে দিব পারবো না, সর্বোচ্চ একটু দোয়া করতে পারবো। তো উনারে সাপোর্ট দিয়েন, নাহলে ওনার কাছে সাপোর্ট নিয়েন না। আমরা সবচেয়ে আমাদের একটা খারাপ অভ্যাস, আমরা ব্যবহার করা শুরু করি। এখন এখানেও প্রশ্ন দাঁড়াইতে পারে যে বিলাল ভাই আপনি তো ছবির ইনকাম দিলেন, ভিডিওর ইনকাম কেন দেন নাই? আমার ওই ভিডিওতে 11 মিলিয়ন ভিউ আইছে, কোন এক সময় দিলে ভাইকে আমি 22 মিলিয়নের সাপোর্ট দিয়ে দিব, অথবা দিলেও ওইটা হয়তো দিলে ভাইয়ের মুখ থেকে শুনবেন, সেটা হয়তো আমি শো করবো না। কারণ আমার কাছে দিলে ভাই কিন্তু অসহায়ের মধ্যে পড়ে না, বরঞ্চ উনি একজন ক্রিয়েটর, উনাকে ব্যবহার করতেছে, উনার সরলতার সুযোগ নিতেছে যারা, তাদের উদ্দেশ্যে বললাম প্লিজ, ওই যে আহা এই ডায়লগটা না, এই ডায়লগটা একটা সময় চলবে না। তো আজকে এই ডায়লগটা ওর এটা প্রোডাক্ট, ওর একটা জিনিস। ও মাছ বেচলে মাছ কি আপনাকে ফ্রি দিত? আপনি টাকা দিয়ে কিনতেন না, আপনি ওই ডায়লগটা ফ্রিতে কিনতে চান, প্লিজ এটা করেন না। যদি পেজ প্রমোশন হয়, বিজনেস প্রমোশন হয়, ওনাকে সাপোর্ট দিয়েন, ওনাকে অসহায় হিসাবে সাপোর্ট না, ওনার পারিশ্রমিক দিয়েন। কারণ এই ডায়লগটা একসময় চলবে না, আমাদের একসময় অনলাইন থেকে ছুঁড়া ফেলাই দিবে, আমরা একসময় থাকবো না। আমরা হয়তো এটা বুঝি, আমরা নিজেদের কন্টেন্ট আর্নিং করতেছি, দিলে ভাই একসময় করবে। কিন্তু যে পরিমাণ ওনাকে ইউজ করা হয়েছে, আমি বলতেছি উনি এই যে ওনার ডায়লগের, ওনার প্রোডাক্টের দাম যদি 1000 টাকা হইতো, আমাদের একটা ডায়লগের থেকে তো অনেক টাকা আসতো। 1000 বলতে চাই বাংলাদেশের মানুষ বলবো অনেক টাকা, $8 হইতো, তাহলে উনি ওনার কাছে এখন 5 থেকে 10 লক্ষ টাকা মিনিমাম থাকতো। কয় টাকা আছে? একটা কারণ গাড়ি ভাড়া কিভাবে আসতো? ম্যানেজ করে আসছে। এই যে আমরা এখন ওনার ভিডিও বানাইতেছি, ভিউ আসবে, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ভাই তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আবার অনেকের অ্যাকাউন্টে ঢুকবে না, কিন্তু তার ফলোয়ার বাড়বে। কিন্তু দিলে ভাই এক সময় দেখা যাবো হারাই যাব। আমি চাই না যে আমাদের এই রত্নটা হারাই যাক। মানুষের শারীরিক ভাবে ওর জায়গায় আমি থাকলে হয়তো আমরা এক সময় হাত পাততাম বা অন্য কিছু করতাম, কিন্তু ও আমাদের বিনোদনের মাধ্যমে যে জায়গাটা করছে, আমরা চাই মানুষটা আমাদের থাকুক, আমাদের সাথে থাকুক। এবং মোটেই ওনাকে আমরা ছোট ক্রিয়েটর বা ওনাকে মানে অবহেলার চোখে দেখি না। আমার কাছে ও অনেক বড় মাপের একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমাদের সম্পদ। তুমি কিছু বলতে পারবো? বলি বলতে আসলে দিলে ভাইয়ের যে শারীরিক অবস্থা থেকে উনি কিন্তু আসলে ফিনান্সিয়াল ভাবে কিন্তু উনি প্রতিষ্ঠিত না। হ্যাঁ, উনি একজন ছোট মানুষ, স্টুডেন্ট। উনি যে কাজগুলো করতেছে ওনার ভিতরে মাল মেডিসিন আছে, আর আমরা এই মাল মেডিসিন ব্যবহার করলে অবশ্যই আমাদের কষ্ট করা উচিত, আমাদের খরচ করা উচিত। কারণ ওনার কিন্তু যে পেজটা, এখানে কোনো মনিটাইজেশন নাই, উনি ইউটিউব থেকে ইনকাম করতে পারে না, আর সবাই তো জানি টিকটক থেকে ইনকাম করা যায় না। উনি যে দীর্ঘদিন আমাদেরকে বিনোদন দিতেছে, বিনোদন কিন্তু ঠিক আছে, কিচ্ছু পায় নাই। কিন্তু দিন শেষে তো আমাদের হিসাব থাকে যে আজকে কয় টাকা ইনকাম করে। উনি কিন্তু একজন সেলিব্রিটি, ওনার কিন্তু দিন শেষে পাতে জিরো কিছু। তো আমরা যদি তার কাছ থেকে কোনো সাপোর্ট নেই, কিংবা যেটাই নেই, যেটা প্রমোশন করাই, আমরা যদি তাকে হালকা একটু সাপোর্ট করার চেষ্টা করি, তাহলে একটা বিনিময় হলো। আর বিনিময় কখনো খারাপ কিছু না। তাকে কিন্তু আমরা মানে সহায়তা দিব এটা না, কারণ ওনার ভিতরে কিছু আছে, ওটার বিনিময়ে তা আমরা কিছু দিব। সবাই দোয়া করবেন দিলে ভাইয়ের জন্য। ধন্যবাদ। আর শেষ আমি একটু বলি, এই ভিডিওটা যদি আমার
মানে আমার পেজে ছাড়তাম অথবা নাসা ভাইদের পেজে ছাড়া হইতো, তাহলে ইনকামটা ওখানে আসতো, তাই না? ফলোয়ারটা ওইটার কারণে 10টা ফলোয়ার হয়তো বাড়তো, আমাদের বাড়তো, এটা কিন্তু দেলে ভাইয়ের বাড়তো না। যে কারণে এই ভিডিওটা আমি দেলে ভাইকে গিফট করে দিতেছি, আমরা আপলোড দিব না। অবশ্যই। ভালো থাকবেন, আর চেষ্টা করবেন যে কাউকে যেন ইউজ না করা হয়, এমন কিছু করবেন না যে অন্যকে ব্যবহার করতেছে। এই মনুষ্যত্বটা রাখেন, আপনার জীবন অনেক সুন্দর হবে। আমাদের জন্য দোয়া চাই, দেলে ভাইয়ের জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া রইল। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।